ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আমরা যারা ইতালিতে নতুন এসেছি বা আসব তারা সকলে সহজ কৌশলে ইতালির ভাষা শেখার জন্য অবশ্যই চেষ্টা করব। আমাদের আজকের ভিডিওতে বেসিক শব্দার্থ এবং বাক্য বলা শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা প্রথমে ছোট ছোট বাক্য দিয়ে শুরু করব। যেমন আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমার কাজ। আমার কাজ এটাকে আমরা ইতালিতে বলি ইল মিও লাবোরো। ইতালিয়ান শব্দার্থ মিও। মিও মানে হচ্ছে আমার, লাবোরো মানে হচ্ছে কাজ। আমরা যখন বলবো মিও লাবোরো এটার মানে হবে আমার কাজ। পরবর্তীতে আমরা রেখেছি কোথায় যাব। কোথায় যাব এটার ইতালিয়ান হবে দোভে আন্দারে। দোভে আন্দারে মানে হচ্ছে কোথায় যাব বা আমি কোথায় যাব এমনটা বোঝায়। ইতালিয়ান শব্দ দোভে মানে কোথায়, আন্দারে মানে যাওয়া। দোভে আন্দারে কোথায় যাব। কোন একটা জিনিস এখানে আছে, এখানে আছে বা এইটা এখানে এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি এক্কো কুই। এক্কো কুই মানে হচ্ছে এখানে আছে। কি মানে এখানে আছে? এক্কো কুই মানে এখানে আছে। পরবর্তীতে আমরা রেখেছি তাড়াতাড়ি করো। আপনি কোন একটা কাজ করতেছেন, আপনাকে আমি বললাম যে কাজটা তাড়াতাড়ি করো, তো এটার ইতালিয়ান হচ্ছে আফ্রেত্তারসি। ইতালিয়ান শব্দার্থ আফ্রেত্তারসি মানে হচ্ছে তাড়াতাড়ি করো। এরপর আমরা রেখেছি আজকে যাব। কোন একটা জায়গায় যাব, কবে যাব? আজকে। এটার ইতালিয়ান হবে আন্দ্র অজ্জি। আন্দ্র অজ্জি। আন্দ্র মানে হচ্ছে আমি যাব, অজ্জি মানে হচ্ছে আজকে। তাহলে আন্দ্র অজ্জি আজকে যাব। এর পরবর্তী বাক্যটি রেখেছি অনেক দূরে। অনেক দূরে এটার ইতালিয়ান হচ্ছে মোলতো লোন্তানো। মোলতো মানে হচ্ছে অনেক, লোন্তানো মানে হচ্ছে দূরে বা দূরবর্তী। মোলতো লোন্তানো অনেক দূরে। এরপর আমরা কি রেখেছি? এরপর আমরা রেখেছি তুমি কোথায়। তুমি কোথায় বা তুমি কোথায় আসো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে সেই। দোভে সেই মানে তুমি কোথায় বা তুমি কোথায় আসো। কারণ দোভে শব্দটার অর্থ হচ্ছে কোথায়, সেই মানে তুমি বোঝাই। দোভে সেই তুমি কোথায়। পরবর্তীতে আমরা রেখেছি অনেক ভালো। অনেক ভালো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মোলতো বেনে। মোলতো বেনে মানে হচ্ছে অনেক ভালো। মোলতো মানে হচ্ছে অনেক আর বেনে মানে ভালো, তাহলে মোলতো বেনে অনেক ভালো। ভিউয়ার্স, এখন আমরা কিছু শব্দ শেখাবো, তারপর আবার বাক্য শেখাবো। তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে কেন। কেন এটার ইতালিয়ান হচ্ছে পেরকে। ইতালিয়ান শব্দার্থ পেরকে মানে হচ্ছে কেন। কেনর পরবর্তীতে আমরা নতুন আরো একটি শব্দ রেখেছি, সেটা হচ্ছে কোথায়। কোথায় এটার ইতালিয়ান হবে দোভে। ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায়। কি মানে কোথায়? দোভে মানে কোথায়। কোথায় এর পরে আমরা রেখেছি কিভাবে। কেমন বা কিভাবে এটার ইতালিয়ান ভাষা হবে কোমে। ইতালিয়ান শব্দার্থ কোমে মানে কেমন বা কিভাবে। তো এরপরে আমরা কি রেখেছি? কোমের পরবর্তী শব্দটি আমরা রেখেছি কত। কোন একটা জিনিস কিনতে গেলে এটার দাম কত, কত দূরে, কত বড়। তো এই কত শব্দটার ইতালিয়ান হচ্ছে কোয়ান্তো। কোয়ান্তো মানে হচ্ছে কত। কি মানে কত? কোয়ান্তো মানে কত।
এরপর আমরা রেখেছি এটা, এটা বা এইটা ইতালিয়ান হবে কুয়েস্তো। ইতালিয়ান শব্দার্থ কুয়েস্তো মানে হচ্ছে এটা বা এইটা। এর পরবর্তীতে আমরা রেখেছি এটা, এর পরবর্তীতে আমরা রেখেছি বন্ধু। ভিউয়ার্স, আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতেই আমি এই শব্দগুলো রাখি, এগুলা দৈনন্দিন কাজে আমাদের অতি গুরুত্বপূর্ণ শব্দার্থ। তো বন্ধু এটাকে আমরা ইতালিতে বলি আমিকো। ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু। বন্ধুর পরে আমরা রেখেছি ভাই। ভাই এটার ইতালিয়ান হবে ফ্রাতেল্লো। ইতালিয়ান শব্দার্থ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই। ভাইয়ের পরবর্তী শব্দটি আছে কি? ভাই এটার পরবর্তী শব্দটি আছে রাস্তা। রাস্তা এটার ইতালিয়ান হবে স্ত্রাদা। ইতালিয়ান শব্দার্থ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা। রাস্তা শিখলাম, ভাই শিখলাম। এরপর আমরা শিখব কি? এরপর আমরা শিখব মহিলা। মহিলা এটার ইতালিয়ান হবে দন্না। ইতালিয়ান শব্দার্থ দন্না মানে হচ্ছে মহিলা। তো মহিলা, এরপর আমরা শিখব আরেকটি শব্দ। আমাদের এখানে লাস্ট শব্দটি আছে কাজ। আমরা অনেকে জানি, তারপরেও আবারও জানা দরকার। কাজ এটাকে আমরা বলি লাবোরো। ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ। ভিউয়ার্স, আমরা এখন কি করব? আমরা এখন কিছু বাক্য শেখাবো। যেমন আমরা প্রথম বাক্যটি রেখেছি এটা একটা ভালো কাজ। আমি কোনো একটা কাজ করতেছি, কাজটা ভালো, অনেক ভালো। এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এ উন অত্তিমো লাবোরো। এ উন অত্তিমো লাবোরো মানে হচ্ছে এটা একটা ভালো কাজ। এ মানেও এটা বোঝায়, কুয়েস্তো মানেও এটা বোঝায়, উন মানে একটা, অত্তিমো মানে দুর্দান্ত বা সুন্দর বা ভালো এমন কিছু বোঝায় অত্তিমো শব্দ দ্বারা। তো আমরা পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী বাক্যটি আছে নতুন কাজ কোথায় আছে। নতুন কাজ কোথায় আছে বা নতুন কাজ কোথায়, এটার ইতালিয়ান হবে কি? এটার ইতালিয়ান হবে dove c'è il nuovo lavoro। dove c'è il nuovo lavoro এটার মানে হচ্ছে নতুন কাজ কোথায় বা নতুন কাজ কোথায় আছে। দেখুন, ইতালিয়ান শব্দার্থ dove মানে হচ্ছে কোথায়, c'è মানে আছে, dove c'è কোথায় আছে, nuovo lavoro নতুন কাজ। এরপর ধরুন আমি বলতেছি আমি এখন দোকানে যাচ্ছি। আমি এখন দোকানে যাচ্ছি এটার ইতালিয়ান হবে ora vado al negozio। ora vado al negozio। ওরা মানে এখন, ভাদো মানে যাচ্ছি, আল নেগোচিও মানে দোকানে। ওরা ভাদো আল নেগোচিও, আমি এখন দোকানে যাচ্ছি। বা অনেক সময় আমরা বলি আদেসো আন্দ্রো আল নেগোচিও, আমি এখন দোকানে যাব। তো আমাদের পরবর্তী বাক্যটি কি রাখা আছে? আমি তোমার সাথে যাব। একটু আগে আপনি বললেন কি আপনি দোকানে যাবেন, ঠিক আছে আপনি দোকানে যাবেন, আমি বললাম আমি আপনার সাথে যাব। এটার ইতালিয়ান হবে anch'io vero, anch'io vero con te। anch'io vero con te মানে আমি তোমার সাথে যাব। তো আমরা এখন লাস্ট ধাপে যাচ্ছি। আমাদের এখানে প্রথম বাক্যটি আছে এই দোকান বন্ধ কেন। আমি একটা দোকানে এসেছি, এসে দেখি দোকানটা বন্ধ, তো আমি বলতেছি যে এই দোকানটা বন্ধ কেন। এটার ইতালিয়ান হবে perché questo negozio è chiuso। perché মানে কেন, questo এই বা এটা, negozio মানে দোকান, chiuso মানে বন্ধ। perché questo negozio è chiuso এই দোকানটা বন্ধ কেন। সো ভিউয়ার্স, আমাদের পরবর্তী বাক্যতে যাব। তবে আগে আর একটা কথা বলি, এই যে বড় বড় বাক্যগুলা দিচ্ছি, প্রত্যেকটা বাক্যকে যদি সুন্দরভাবে বুঝতে চান আগে আপনাকে শব্দার্থ মুখস্থ করতে হবে। যেমন দেখুন, এখানে আমরা রেখেছি আমার একটা পণ্য দরকার।
পণ্য মানে কি, আমার একটা প্রোডাক্ট দরকার বা আমার একটা মাল দরকার, এটার ইতালিয়ান হবে ho bisogno un prodotto। ho bisogno আমার দরকার, un prodotto একটা পণ্য, মানে আমার একটা পণ্য দরকার, আমি এটা আপনাকে বললাম। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এটা কিনতে চাই। আমি কোনো একটা জিনিস কিনতে চাই, এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে voglio comprarlo। voglio আমি চাই, comprarlo ক্রয় করতে বা কিনতে, কেনা ক্রয় করা একই জিনিস, comprarlo। সো ভিউয়ার্স, আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।